তো বন্ধুরা সবাই কেমন আছো? আজকে কিন্তু চলে এসেছি সোজা নবদ্বীপ থেকে ব্যান্ডেলে। আর আজকে কিন্তু একটি বার্থডে পার্টিতে চলে এসেছি, আর সেটা কিন্তু একটি ফলোয়ার্সের একটি ছোট্ট মেয়ে। তো চলো ভেতরে যাই। তো অ্যারেঞ্জমেন্টটা দেখেছো, দারুণ করেছি। কিন্তু ভেতরে যাওয়ার আগে বাইরের যে দৃশ্যটা সেটা তোমাদের সাথে শেয়ার করছি। তো দেখতেই পাচ্ছ বাইরে কিন্তু খুব দারুণ সাজিয়েছে। তো এখন কিন্তু আস্তে আস্তে আমরা ভেতরে যাব। আর বাইরের যে দিকটা এটা কিন্তু বেশ সুন্দর, বেলুন দিয়ে সাজানো রয়েছে। তো ভেতরের দিকটাই কিন্তু এখন যাচ্ছি। ভেতরে ঢুকে কিন্তু পুরো অবাক হয়ে গেলাম। দেখতে পাচ্ছ বার্থডে বাড়িতে এত সুন্দর অ্যারেঞ্জমেন্ট করেছে, পুরো বিয়ে বাড়ির থেকে কিন্তু কম না। আস্তে আস্তে ভেতরের দিকে কিন্তু এখন যাবো। তো চলো তারপর কি কি করছি সবই তোমাদের সাথে শেয়ার করবো। তো বার্থডে পার্টিতে ঢুকে দেখতেই পাচ্ছ এখানটায় কিন্তু বেশ দারুণ কিন্তু ব্যবস্থা রয়েছে। এখানে কেক রয়েছে, যেহেতু এখনো সন্ধ্যা, তো একটু পরেই কিন্তু সবাই আসবে, তারপর কিন্তু কেক কাটিং হবে। সবই তোমাদের সাথে শেয়ার করবো। তো এখন কিন্তু পুরো সাইডটা ঘুরে দেখে নি কি কি রয়েছে। তারপর তো খাবার দাবার তো রয়েছে। এখানে কিন্তু দারুণ একটা সেলফি জোন রয়েছে, মানে সব গেস্টরা আসবে, সবাই সেলফি টেলফি তুলবে। দেখতে পাচ্ছ বেশ দারুণ কিন্তু লাগছে। আমিও তো একটা সেলফি তুলে নেবো এর মধ্যে। যাদের ইনভাইট আজকে আমি এসেছি, তো দেখতেই পাচ্ছ এই দাদা আমাকে ইনভাইট করেছে। দাদা কেমন আছো? কাকু কেমন আছেন? তো আজকে যে এই বার্থডে পার্টিটা, এটা কার? বার্থডে পার্টিটা আমাদের নাতনি, তাই তো? তো নাতনির নামটা কি? শিবাঙ্গী দাস। শিবাঙ্গী দাস। তো আপনার যে নাতনি তার বয়স কত হলো? এই 5 বছর। 5 বছর, তাই তো? 5 বছরে পড়লো। আর এই 5 বছরের বার্থডেতে বেশ দারুণ কিন্তু অ্যারেঞ্জমেন্ট করেছে, সেটা তোমাদের সাথে শেয়ার করবো সবকিছু। তো এখন ওইদিকে যাই, সবার সাথে একটু কথাবার্তা বলি, তারপর তো খাওয়া দাওয়া তো আছেই। তুমি কি খাচ্ছ? তোমার নাম শিবাঙ্গী, তাই তো? তোমার 5 বছর হলো। তো কেমন লাগছে? এর আগে আমাকে দেখেছো? অনেকদিন আগে দেখেছো, হয়তো ভুলে গেছো, তাই তো? কেক কাটা এখনো হয়নি, তাই তো? কেক কাটবে একটু পরে। তো এখনো কিন্তু কেক কাটা হয়নি, একটু পরে কেকটা কাটবে। তো চলো এরপর একটু খাওয়া দাওয়া স্টার্টারটা খেয়ে নি। কি কি স্টার্টারে রয়েছে সবই তোমাদের সাথে শেয়ার করব। আজকে স্টার্টারে কি কি রয়েছে, প্রথমে এখানে কফি রয়েছে, তাই তো? কফি 1 কাপ দিন। তো কফিটা প্রথমে খেয়ে নিয়ে মুখটা ফ্রেশ করে নি, যেহেতু একটু ঠান্ডার দিন। তো কফিটা কিন্তু এখন ট্রাই করব। কফিটা নিয়ে নিলাম, তো ট্রাই করছি কফি। তো ঠান্ডার দিনে একটু কফি হলে বেশ জমেই যায়, দারুণ লাগছে কফি। এই ঠান্ডার মধ্যে কফিটাই কিন্তু বেস্ট। হচ্ছে আমার দাদা, ও মানে আজকে কিভাবে এসছে, ও ঘুরতে গেছিল আর কি। ওই যে তোমার হচ্ছে হরিদ্বার, ও টিকিট করে ওখান থেকে আজকের দিনটার জন্য ও 2 দিন বাদে ফিরতো, আজকের দিনটার জন্যই ও আজকে চলে এসছে। তো মেয়ের জন্মদিন আমাকে ভালোবাসে বলি, হ্যাঁ, ও আর কি সব ছেড়ে ছুঁয়ে দিয়ে চলে এসছে। আর জায়গায় গেছে, তার ওখানে ঘুরছে, একা চলে এসছে। তো স্টার্টারে দাদা কি কি আছে? আচ্ছা, স্টার্টারে রয়েছে চিকেন পকোড়া, ভেজ পকোড়া আর ভেজ স্যুপ, তাই তো? তো এগুলো দুটো দুটো করে দাও। তো স্টার্টারটা ট্রাই করে দেখি যে কেমন লাগে। তো ফলোয়ার্সে বার্থডে পার্টিতে এসেছি বলে যে খাবো না সেটা কিন্তু নয়, এটা কিন্তু ভেজ বল রয়েছে। তো স্টার্টারটা নিয়ে নিলাম, দেখতেই পাচ্ছ স্টার্টার নিয়ে নিয়েছি। স্টার্টারে রয়েছে চিকেন পকোড়া, ভেজ পকোড়া। তো এটা এখন ট্রাই করি। প্রথমে ভেজ পকোড়াটা ট্রাই করি। চিকেন পকোড়া কিন্তু 2 পিস নিয়েছি, আর ভেজ পকোড়া 2 পিস নিয়েছি। তো ট্রাই করা যাক। দারুণ লাগছে কিন্তু। তো এখন কিন্তু চিকেন পকোড়াটা ট্রাই করবো। চিকেন পকোড়াটা ওটাতে খাওয়া যাবে না, তো হাত দিয়ে ট্রাই করছি। বেশ দারুণ হয়েছে। তো স্টার্টার খাওয়ার পর এটা কার সাথে দেখা হয়ে গেল, হাই করে দাও একটু। তো স্টার্টার খাওয়ার পর কিন্তু এর সাথে দেখা হয়ে গেল। তো এটা আবার কার সাথে দেখা হয়ে গেল, শীতের দিনে সান্তা ক্লজ। হাই করে দিন একটু। তো বার্থডে পার্টিতে সান্তা ক্লজ, দেখতেই পাচ্ছ। কোনো কি গিফট পাবো না, সব গিফট এখানে আছে? এখানে এখানে কিন্তু ছবি ক্লিক করা হচ্ছে, আর ফটোগ্রাফার দাদারা কিন্তু এর ছবি ক্লিক করছে। ট্রাই করবো ফুচকা। তো যেটা না হলে কিন্তু চলে না। আর এই ফুচকা জিনিসটা কিন্তু সবাই প্রায় প্রিয়, তাই তো দাদা? ফুচকা সবার প্রিয় তো? ফুচকা কিন্তু সবারই কিন্তু একদম প্রিয়। তো এখন কিন্তু 8-10টা ফুচকা কিন্তু কোনো ব্যাপার না, টপাটপ খেয়ে নেবো। দারুণ হয়েছে। আস্তে কিন্তু বার্থডে পার্টিতে কিন্তু প্রচুর গেস্ট আসছে। ফটোশুটের জন্য কিন্তু দুর্দান্ত একটা এন্ট্রি হচ্ছে, দুর্দান্ত কিন্তু একটা এন্ট্রি চলছে। বিয়ে বাড়িতে যেমন ফটোশুট চলে, তো এই বার্থডে পার্টিতেও কিন্তু ফটোশুট চলছে। বিশ্বাস স্বপনদা, হ্যাঁ, আমার সব থেকে খুব ক্লোজ ফ্রেন্ড, আমার নিয়ারেস্ট
সব থেকে বন্ধু আর কি, যার জন্য হয় না, সেও এসছে, ওই বলে সকাল থেকে খাচ্ছে, ভালো লাগছে সবাই এসছে। আস্তে সব গেস্টরা কিন্তু আসছে, আর অনুষ্ঠান হলে কিন্তু আস্তে আস্তে প্রচন্ড ভিড় হয়ে যাচ্ছে। এখানে দেখতে পাচ্ছি কিন্তু 3টে কিন্তু কেক রয়েছে, এখন কিন্তু কেক কাটিং হবে। এবার সবাই অবশ্যই কমেন্ট করে জানাবে কোন কেকটা সব থেকে বেশি ভালো লাগছে। এই যে মুহূর্তটা সবার কাছে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। এখন কিন্তু মেন কোর্সে খাওয়া দাওয়া হবে। এখানে বুফে সিস্টেম নেই, সিটিং এর ব্যবস্থা রয়েছে। প্রথমেই কিন্তু সাদা ভাত চলে আসলো, এখন আসলো ঘি, ঘিয়ের সাথে চলে আসলো বেগুন ভাজা, একদম লম্বা লম্বা বেগুন ভাজা। তো ঘি দিয়ে ভাতটা মেখে একদম লম্বা লম্বা বেগুন ভাজা। বলো আছে বার্থডে বাড়িতে এসেছি, খাওয়া দাওয়া কিন্তু কোনো কমতি রাখা যাবে না, সবকিছুই কিন্তু আনলিমিটেড খাওয়া দাওয়া কিন্তু করতে হবে। ঘি আর বেগুন ভাজা হলে আর কি চাই, কিন্তু এরপর তো মাটন তো রয়েছে, অনেক খাওয়া দাওয়া এখনো বাকি। ফুলকপির রেজালা দিয়ে ভাতটা মেখে খাওয়া যাক। ভেজ ডাল অল্প, একদম অল্প একটু ভেজ ডাল নিয়ে নিলাম, তো ভাতের থেকে কিন্তু ডালটাই বেশি হয়ে গেছে। এরপর চলে আসলো পাবদার ঝাল, তাই তো দাদা? তো পাবদা মাছের ঝাল দিয়ে খাওয়া যাক। ডাল দিয়ে আগে ভাতটা শেষ করে নিই, তারপর পাবদার ঝালটা ট্রাই করবো। বার্থডে পার্টিতে এতটা আয়োজন করেছে, মানে কিছু বলার নেই। এরপর কিন্তু এখনো মাটন রয়েছে, যেটার জন্য অপেক্ষা করে বসে আছি। মাটনটা কিন্তু খেতে হবে, একদম থালা ভর্তি করে নিতে হবে। মাছ এক পিসে নিয়েছি, কারণ এখনো মাটন খেতে হবে। এরপর চলে আসলো কিন্তু বাসন্তী পোলাও, তো চলে আসলো কিন্তু মাটন কষা। এখন কিন্তু মাটন কষা দিয়ে ট্রাই করতে হবে। তো এখানে কিন্তু সবকিছুই প্রায় আনলিমিটেড। তো মাছ ডাল ভাত যেটুকু খেয়েছি, পেট প্রায় অর্ধেক ভর্তি হয়ে গেছে। এখন যেটুকু খালি আছে, শুধু এখন মাটন খেতে হবে। মাটন খেয়েই পেটটা ভর্তি করতে হবে। তো চলো মাটনটা খাওয়া যাক। মাটনটা দেখে আর লোভ সামলানো যাচ্ছে না, তো মাটন দিয়ে বাসন্তী পোলাও দিয়ে খাওয়া যাক। দারুণ হয়েছে। মাটনের যেটা সেরা পিস, একদম কিন্তু নাল্লি পিস দিয়েছে, তো এটা খাওয়া যাক। তো আবারও কিন্তু মাটন চলে আসলো, তো মাটন নিয়ে নিলাম আবারও 2 পিস। তো মাটন খেয়ে কিন্তু যেমনটা বললাম, পেটটা ভর্তি করতে হবে। বলো আছে বার্থডে পার্টিতে এসে কিন্তু একদম জমিয়ে কষিয়ে কিন্তু খাওয়া দাওয়া হচ্ছে। মাটন দিচ্ছে আর প্লেট কিন্তু খালি হয়ে যাচ্ছে। খাওয়া শেষ হতে না হতেই কিন্তু চলে আসলো চাটনি, পাঁপড়। তো এটা এখন তাড়াতাড়ি শেষ করে নি। আর মাটনের নাল্লি পিসটা কিন্তু এখন খেতে হবে। দারুণ। তো এখন কিন্তু ট্রাই করছি আমের চাটনি। তো শীতকালে কিন্তু আমের চাটনি, তো ট্রাই করে দেখি কেমন লাগে। মুখটা ফ্রেশ করার জন্য কিন্তু চাটনি দারুণ লাগছে, কিন্তু মুখটা একদম ফ্রেশ হয়ে গেল। তো রসগোল্লা কিন্তু চলে আসলো। বলো আছে বার্থডে পার্টিতে এসে যে এইভাবে যে খাওয়া দাওয়া করবো কোনোদিনও ভাবেনি। তো এরপর কিন্তু আবার মাখা সন্দেশও চলে এসছে। চাটনিটা শেষ করার পরে কিন্তু খেয়ে নিচ্ছি মাখা সন্দেশ, একদম গরম গরম মাখা সন্দেশ। দারুণ লাগছে, দারুণ। মাখা সন্দেশ খাওয়ার পর কিন্তু রসগোল্লা কিন্তু রয়েছে। আর রসগোল্লা কিভাবে খেতে হয় শিখে নাও, একবারে ধরবে আর একদম কিন্তু পুরো মুখে পুরে দেবে। একদম স্পেশাল ভাবে কিন্তু দিয়ে দিয়েছে আইসক্রিম। আইসক্রিমটা ট্রাই করা যাক। ঠান্ডার মধ্যে একদম ঠান্ডা ঠান্ডা আইসক্রিম, দারুণ লাগছে খেতে। তো বলো আছে বার্থডে বাড়িতে কিন্তু জমিয়ে ভুবি ভোজ করলাম। এখন কিন্তু বাড়ি ফেরার পালা, রাত কিন্তু অনেক হলো। তো চলো, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবে না। আর চ্যানেলে যদি নতুন হও, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। আর ভিডিওটা যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকো, অবশ্যই পেজটাকে ফলো করে দেবে। তো আজকের মতন এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।